এসএসসি স্পেশাল ব্যাচ 2026 এর শিক্ষার্থীরা, তোমাদের থেকে গ্রামার উপর আমি একটা পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষায় তোমরা মেজরিটি যে বিষয়গুলোতে ভুল করেছো সেই বিষয়গুলো নিয়ে আমি ক্লাস নিব ধারাবাহিকভাবে, অর্থাৎ খুব সহজে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের প্রবলেম ছিল, ভুল করেছো, তারা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আমি ছোট ছোট করে ক্লাসগুলো দিব। ওকে, প্রথমটা আমরা দেখি। প্রথমটা হচ্ছে fill in the blanks with the words from box। তোমাকে বক্সে কিছু ক্লুজ দিবে, সেগুলো ব্ল্যাঙ্কের মধ্যে বসাতে হবে। তোমাদের গত পরীক্ষাতে, আগের পরীক্ষাতে উইদাউট ক্লুজ ছিল, কিন্তু এখন উইদাউট ক্লুজ নাই, এখন উইথ ক্লুজ। এই ক্লুগুলো তোমার ব্ল্যাঙ্কে বসাতে হবে এবং এটাতে কিন্তু 10 মার্কস। ওকে, 10 মার্কস। সো এখানে তোমার আরেকটা বিষয় বলে দিয়েছে ওরা, ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করতে হতে পারে, দ্য ফর্মস, গঠন, অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের পরিবর্তন করতে পারে বা হতে পারে। ইউ মে ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তুমি একটা শব্দ একাধিকবার ব্যবহারও করতে পারবে। এটা তোমাকে ওরা কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে। ওকে, প্রথমে আমরা ক্লুগুলো একটু পড়ে ফেলি। এখানে দেখো ফর, ফর মানে জন্য, ফর মানে কি জন্য, এটা একটা প্রেপোজিশন। তারপর হচ্ছে আউট, আউট দ্যাট মিন্স বাহিরে, এটা প্রেপোজিশন, আবার এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, তারপর অ্যাঙ্গেলার্স, এটা একটা নাউন। অ্যাঙ্গেলার্স শব্দের অর্থ হচ্ছে যে মৎস্য শিকারী, যারা হ্যাবিট, যাদের হ্যাবিট আছে মাছ শিকার করা, ওকে, তাদেরকে অ্যাঙ্গেলার্স বলে। তারপর ইনটু, ইনটু মানে মধ্যে, ইনটু মানে মধ্যে। ধরো বাহির থেকে কেউ যদি ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। ওকে, দ্য ম্যান ইজ কামিং ইনটু দিস রুম, বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করলে আমরা ইনটু ব্যবহার করবো। আর ইন মানে ভিতরে, যে অলরেডি ভিতরে আছে সে হচ্ছে ইন, আর যে বাহির থেকে ভিতরে প্রবেশ করছে সেটা হচ্ছে ইনটু। ওকে, তারপরে ফরচুনেট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফরচুনেট মানে ভাগ্যবান, ইউ আর সো ফরচুনেট, তুমি খুবই ভাগ্যবান। তাহলে ফরচুনেট এটা একটা অ্যাডজেক্টিভ। এন্ড এটা আর্টিকেল, দাটাও আর্টিকেল, এন্ড একটি বোঝায়, দাও একটি নির্দিষ্ট অর্থে বোঝায়। তারপর রিফ্রেশ, এটা একটা ভার্ব, সতেজ করা। ওকে, রিফ্রেশ মানে সতেজ করা। ওকে, অন, অন মানে উপরে, এটা একটা প্রেপোজিশন। ওকে, আমরা করার চেষ্টা করি। অ্যাঙ্গেলিং ইজ মাই হবি, মাছ শিকার করা আমার শখ। মাছ শিকার করা আমার কি শখ। অ্যাঙ্গেলিং দ্যাট মিন্স মাছ শিকার করা। ইজ হচ্ছে মাই হবি, আমার শখ। ওয়েন এভার, যখনই, আই গেট টাইম, যখনই আমি সময় পাই, আই গো অ্যাঙ্গেলিং, আমি মাছ ধরার জন্য যাই। আই গো অ্যাঙ্গেলিং, এখানে দেখো ভার্ব, অ্যাঙ্গেলিংটা নাউন। তো যখন নাউন বাড়বে, যখন একটা সেন্টেন্সে তুমি নাউন বাড়াতে চাইবে, তখন প্রেপোজিশনের দরকার হবে। প্রেপোজিশনের মাধ্যমে কিন্তু আমরা সেন্টেন্সে নাউন বাড়াই। ওকে, একটা লং সেন্টেন্স তৈরি করতে, একটা লং সেন্টেন্স তৈরি করতে প্রেপোজিশনের মাধ্যমে আমরা নাউন বাড়িয়ে থাকি। ওকে, আই গো ফর, কি লিখবো, আই গো ফর অ্যাঙ্গেলিং, আমি মাছ ধরার জন্য যাই বা মাছ ধরার উদ্দেশ্যে যাই। ফর মানে জন্য, আবার ফর মানে উদ্দেশ্য। ঠিক আছে, আই গো ফর অ্যাঙ্গেলিং, আমি মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই বা যাই। তারপরে দেখো লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, লাস্ট ফ্রাইডে গত শুক্রবার, আই ওয়েন্ট টু আ বিগ লেক, আমি একটা বড় হ্রদের মধ্যে গিয়েছিলাম। হ্রদ বলতে যেটা পুকুর থেকে অনেক বড়। ওকে, হ্রদের মধ্যে গিয়েছিলাম। নিয়ার নিকটে বা কাছে, মাই প্লেস আমার গ্রামের কাছে। আই টুক অ্যাঙ্গেলিং রড, আই টুক আমি নিয়েছিলাম, তাহলে এখানে একটা আর্টিকেল হবে। আই টুক অ্যান, একটি, যেহেতু এটা ভাওয়েল, যেহেতু এটা ভাওয়েল এই জন্য অ্যান বসছে। আই টুক অ্যান অ্যাঙ্গেলিং রড, আমি একটা কি নিয়েছিলাম, মাছ ধরার ছিপ নিয়েছিলাম, মাছ ধরার ছিপ নিয়েছিলাম। রড বলতে একটা ছিপকে বোঝাচ্ছে। বেইট, বেইট মানে টোপ, মানে মাছের বড়শির মধ্যে যে খাবারগুলো দেওয়া হয় সেটাকে টোপ বলা হয়। সেই টোপ দ্যাট মিন্স বেইট। তারপর বলেছে একটা ছাতা, যেহেতু একটা নাউন, একটা ছাতা, ইউ আছে ভাওয়েল, এখানে অ্যান আমব্রেলা লিখবো। বেইট অ্যান আমব্রেলা, আ টাওয়েল একটা তোয়ালে, লাইট হালকা খাবার দাবার। এখন খাবার দাবারের এখানে কিন্তু শব্দ নাই, কিন্তু এখানে রিফ্রেশ আছে। আমরা জানি হালকা জল খাবারকে স্ন্যাক্স বলে, আবার রিফ্রেশমেন্টস বলে। রিফ্রেশমেন্টস এখানে বলেছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, তাহলে আমরা এখানে ভার্বকে নাউন করে দেব রিফ্রেশমেন্টস, রিফ্রেশমেন্টস। তাহলে আমরা কি লিখবো, লাইট রিফ্রেশমেন্ট, রিফ্রেশ। ওকে, লাইট রিফ্রেশমেন্টস, কিছু
হালকা নাস্তা, হালকা জলখাবার, and এবং some other necessary অন্যান্য প্রয়োজনীয় things জিনিস, some other necessary things অন্যান্য প্রয়োজনীয় জিনিস। ওকে, for angling মাছ ধরার জন্য, for angling মাছ ধরার জন্য। তারপর I went there আমি সেখানে গিয়েছিলাম, in the morning সকালে, and এবং spend কাটিয়েছিলাম, the whole day সম্পূর্ণ দিন কাটিয়েছিলাম। I threw আমি নিক্ষেপ করি, throw এর ফার্স্ট ফর্ম threw, যেহেতু অতীতের কথা বলছে ভার্বটা ফার্স্ট, I threw আমি ফেলেছিলাম বা নিক্ষেপ করেছিলাম, the hook, hook that means বড়শি, the hook আমি বড়শি নিক্ষেপ করেছিলাম, with bait কি দিয়ে, টোপ দিয়ে মানে খাবার দিয়ে আমি বড়শি নিক্ষেপ করেছিলাম, at about at 8 am মানে 8টার দিকে। ওকে, 8টার দিকে সে শুরু করেছিল, the lake but no fish took the bait at 8 am। এখানে কি হবে, তো আমি উপর থেকে কোথায় ফেলছি, আমি হ্রদের মধ্যে ফেলছি, উপর থেকে হ্রদের মধ্যে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, into the lake আমি হ্রদের মধ্যে ছিপ ফেললাম, but no fish took the bait কোনো মাছই কিন্তু খাবারটা নিল না, খাবারটা খেলো না, মানে টোপটা খেলো না। ওকে, I got a little disappointed আমি খুবই আমি সামান্য একটু হতাশ হলাম, আমি হলাম a little সামান্য, disappointed হতাশ হলাম, when I was about to leave যখন আমি চলে যাওয়ার উপক্রম হলো বা বের হওয়ার চেষ্টা করলাম বা বের হতে চাইলাম, when I was about to leave যখন আমি বের হব, the place জায়গা থেকে যখন বের হব, a big fish devoured একটা বড় মাছ, devoured শব্দের অর্থ গিলে ফেললো, devoured গিলে ফেললো, dash bait তো এখানে খাবারটি এটা নির্দিষ্ট, তুমি যে খাবারটা প্রথমে দিয়েছো সেটা যদি আবার ব্যবহার হয় তো এখানে নাউনের আগে আমরা কি ব্যবহার করব, the bait। ওকে, সেই টোপটাই কি খেলো মাছটা। I felt আমি অনুভব করলাম, স্পিরিট খুব আনন্দিত অনুভব করলাম, খুব চমকে উঠলাম বা আনন্দিত অনুভব করলাম, and এবং let the hook loose এবং হুকটাকে একটু কি করলাম, অলস করলাম, একটু খুলে দিলাম, ঠিক আছে। তারপরে লুজ সামটাইম কিছু সময়ের জন্য, তো ফর এখানে কি আছে, কিছু সময়ের জন্য এখানে ফর আছে, সো আমরা এখানে ফর ব্যবহার করব, লুজ ফর সামটাইমস। ওকে, এখানে কিন্তু বলছে ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স ফর সামটাইম, এন্ড দেন এবং তারপর আই পুলড ইট আমি এটাকে টানলাম, পুলড মানে টানলাম, আই পুলড ইট কোথায়, বাহিরের দিকে, ভিতর থেকে বাহিরে, আই পুলড ইট আউট। ওকে, এখানে কিন্তু আউটটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, অর্থাৎ যে শব্দগুলো এখানে প্রিপজিশন বা অ্যাডভার্ব এটা কোনো বিষয় নয়, যে শব্দগুলো তোমার ভার্বের জন্য কাজ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব, যে শব্দগুলো নাউনের জন্য কাজ করবে সেটা প্রিপজিশন। ওকে, এই ক্ষেত্রে সো আমরা এখানে বলছে কোথায় কোথায় পুল করেছে, বাহিরে, তাহলে আউটটা এখানে পুলকে ইন্ডিকেট করছে, অর্থাৎ ভার্বকে ইন্ডিকেট করছে, তাহলে এখানে আউটটা হচ্ছে কি অ্যাডভার্ব। যদি এটা প্রিপজিশন হতো তাহলে অবশ্যই তারপর একটা নাউন থাকতো, প্রিপজিশনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারপর একটা নাউন থাকবে এবং এর আগের শব্দের সাথে কানেক্ট করে দিবে, ঠিক আছে। ওকে, পুল ইট আউট আমি এটা বাইরে টানলাম, ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ এটা খুব বড় একটা মাছ ছিল, দ্যাট যে আদার গ্যাদার মানে আদার অন্যান্য মৎস্য শিকারীরা, অ্যাঙ্গেলার্স আদার অ্যাঙ্গেলার্স অন্যান্য মৎস্য শিকারীরা, গ্যাদার্ড জড়ো হলো, অন্যান্য মৎস্য শিকারীরা কি করলো, জড়ো হলো, রাউন্ড দ্য ফিশ মাছের চারপাশে জড়ো হলো, ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস তারপরে বলতেছে ও আবার ভাগ্যজনক ভাবে, এখানে দেখো যখন আইটা এখানে সাবজেক্টের আগে যখন কোনো গ্যাপ থাকবে তাহলে অবশ্যই সেখানে একটা অ্যাডভার্ব হবে, তো এখানে ওইটা কি ভাগ্যজনক ভাবে নাকি দুর্ভাগ্যজনক ভাবে, যেহেতু অ্যাডভার্ব হবে তো আমরা এখানে ফরচুনেট অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে ফরচুনেটলি ভাগ্যজনক ভাবে, আই অ্যাঙ্গেলস আমি ধরেছিলাম, অ্যানাদার 3 ফিশেস আরো 3টি মাছ ধরেছিলাম, এন্ড রিটার্নড হোম এবং বাড়িতে ফিরে আসলাম, উইথ আ হ্যাপি মুড আনন্দের সহিত, আনন্দ ভরা মন নিয়ে আমি বাড়িতে ফিরে আসলাম। দ্যাটস অল, আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের তুমি গ্যাপের আগে পরে কোন শব্দ হতে পারে সে বিষয়টা খেয়াল করে
বসানোর চেষ্টা করবে। আশা করি সেখানে ভুলের সম্ভাবনা খুবই কম থাকবে।